নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কেকের রেসিপি। আমি কিন্তু এর আগেও বেশ কয়েকটা কেকের রেসিপি দিয়েছি। এই কেকটা কিন্তু সম্পূর্ণ আলাদা উপকরণ দিয়ে তৈরি। যেমন নর্মালি কেক বানাতে আমরা ডিম ময়দা ইউজ করি, এতে কিন্তু কোনোটাই ইউজ হয়নি। এতে ইউজ হয়েছে গমের আটা আর গুড়। তাহলে কিভাবে এত সুন্দর কেক হলো, তার জন্য রেসিপিটি দেখতে হবে। আর এই কেকের রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক বাটন তো ট্যাপই করতে পারেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কিভাবে এই কেকটা বানিয়েছি সাথে থেকে দেখে নেবেন রেসিপি। কেক বানানোর জন্য আমি 1 কাপ দই নিয়েছি, টক দই। এটাকে ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছিলাম। 15 মিনিট পরে ছাঁকনি দিয়ে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। এখন এই দইটা একটা বাটির মধ্যে নিয়ে একটু স্লাইড ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1.25 কাপ গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ রিফাইন তেল। এখন ভালো করে এই কাঁটাটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ফেটিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণ ভ্যানিলা এসেন্স ছিল, সেই সবটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। এখন এইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 2 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নেবার পরে এর মধ্যে এখন 1 কাপ আটা দিলাম। যেই কাপে আমি গুড় নিয়েছিলাম ওই সেম কাপে আমি সব কিছুর মেজারমেন্ট করব। তো মনে হচ্ছে আরও কিছুটা আটা লাগবে, তো আমি আরও 1/2 কাপ আটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারের। প্রথমে আমি খানিকটা দিলাম, দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে ব্যাটারটা আর একটু স্লাইড ঘন আছে, তো বাদ বাকি দুধটুকু দিয়ে দিলাম। ফেটিয়ে নিয়ে বেশ স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিলাম। এখন এর মধ্যে বাকি থাকলো বেকিং পাউডার। তো এখানে আমি 1/4 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর বেকিং পাউডারটা দিয়েও আর একবার ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা এখন রেডি। এবার এটাকে একটা পটে ট্রান্সফার করব। আমি এই কেকটা চা বানানোর পাত্রে বানাবো। তো এরকম হ্যান্ডেলওয়ালা একটা বর্তন নিয়েছি। এখন এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপার আপনাদের কাছে না থাকলে যে কোনো সাদা কাগজ, তার মধ্যে একটু তেল লাগিয়ে নিলেই বাটার পেপারের কাজ করবে। এতে কি কেকের নিচেরটা লেগে যায় না। এখন এর মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে যেহেতু ব্যাটারটা একটু অসমান রয়েছে, এভাবে ধরে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন ওপর দিয়ে কিছুটা কাজু আর বাদাম আর এখানে অল্প কিছু চোকোস নিয়েছি, এটা ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। এখন এই ডেস্কিটা গ্যাসের উপর বসিয়ে দেব। আমি গ্যাসের উপর একটা চাটু বসিয়ে তার উপরে লবণ দিয়ে এটাকে ভালো করে গরম করে নিয়েছি, তার উপরে বসিয়ে দিলাম। এই লবণটা আমি কেক বানানোর জন্যই ব্যবহার করি। আপনারা যদি এই প্রসেসে না যেতে চান, তাহলে যে কোনো একটা মোটা তলার কড়াই বা চাটু নিয়ে তার উপরে ডাইরেক্ট বসাতে পারেন। আমার কাছে সেরকম কিছু ছিল না বলে আমি এই তাওয়াটার উপরে লবণের লেয়ারটা দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে আমি 40 থেকে 45 মিনিট বেক করব, গ্যাসটাকে কিন্তু স্লোতে রেখে।
45 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। এখানে আমি চাকু দিয়ে দেখছি। দেখুন চাকুর নিচটাতে লিকুইড ভাব আছে, তার মানে কেকটা এখনো বেক হয়নি। তো আরও আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি চেক করছি। চাকুতে একটু হালকা আঠা আঠা মতন আছে। আর সাইডে দিয়ে দেখলাম, তো সাইডে যথেষ্ট ফুলেছে, ফোলার জন্য কেকের টুকরো উঠে এসছে। কেকটা মোটামুটি বেক হয়ে গেছে। এই অবস্থাতে আমি গ্যাসটাকে অফ করে কেকের এই ডেস্কিটা গ্যাসের উপরে রেখে দেব। এবার আরও 15 মিনিট পরে, আর যা গরম ছিল তাতে কিন্তু কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে। দেখুন চারদিকে কেমন একটু ছিঁড়ে ছিঁড়ে এসছে। এইবার এই ডেস্কিটা নামিয়ে নিলাম, আর ওপরে একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দর কেকটা বেরিয়ে এলো, আর ওপর থেকে এই পেপারটাকে তুলে নিলাম। কালারটা কত সুন্দর হয়েছে, আর মনে হচ্ছে বেশ ভালোই ফুলেছে। তো আমি সাইড থেকে কেটে দেখছি। তুলে দেখাচ্ছি। দেখুন তুলতে গিয়ে কেকটা ভেঙে গেল, কারণ কেকটা এখনো গরম আছে। এই কেকটা ঠান্ডা করার পরে কাটলে একদম প্রপার পিস হয়ে যেত। তো ভেঙে দেখাচ্ছি। দেখুন কেকটা কোথাও কাঁচা নেই, সুন্দরভাবে ফুলেছে। আমি আরও 1 ঘন্টা পরে কেকটা যখন প্রপার ঠান্ডা হয়ে গেছে, আমি অন্য সাইড দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন ইজিলি এটা কিন্তু বেরিয়ে এসছে। আর টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমরা তো সাধারণত ডিম দেওয়া কেকই খাই, কিন্তু অনেকে আছেন যারা ডিম পছন্দ করেন না, ডিম খান না, তারা কিন্তু খুব সহজেই কেকটা বানাতে পারবেন। তাহলে কেমন লাগলো আপনাদের কেক বানানোর রেসিপি? কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।